আমি শুধু আপনাদেরকে বলতে চাই 30 লক্ষ মামলা 90 লক্ষ আসামি নিয়ে এই ফ্যাসিস্ট 17 বছর শেখ হাসিনার আমলে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থাকা দলটির নাম বিএনপি। যে বিএনপির মানুষগুলো আপনারা যারা আজকে সামনের সারিতে যাদেরকে দেখছেন, তারা প্রত্যেকটি মানুষই মামলা হামলা জেল জুলুমের শিকার হয়ে এই 17 বছর এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই মানুষগুলি বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছে। সেখানে আজকে আপনারা নতুন করে প্রমাণ করেছেন যে কথাটি আমার পিলু ভাই বলেছে, বিএনপি মামলা হামলা জেল জুলুম বৃষ্টি বর্ষা বাদল কোনো কিছুকে উপেক্ষা করে না। তার প্রমাণ আজকে এই রাম শহরের মানুষ। সন্ধ্যা থেকে যখন বৃষ্টি হচ্ছিল আমরা শুনছিলাম যে অনেক বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির মধ্যে আটকা ছিলাম, আমরা এখানে আসতে পারিনি। বৃষ্টি একটু থেমে গেছে, তারপরে কিন্তু আমাদের লোকজন আসা শুরু করেছে। এখনো বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু আমার সামনে আপনারা বসে রয়েছেন। কারণ এটি বিএনপি। যারা বিএনপি করে, যারা বিএনপিকে ভালোবাসে, তারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে। বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে তারা যে কোনো কিছুকে তারা ভয় পায় না। সেই জন্য আমি বলবো, আমাদের সামনে সুযোগ এসেছে, আমরা যত ষড়যন্ত্র হোক না কেন এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা আমাদের পছন্দের প্রার্থী, আমাদের প্রিয় নেতা, এখানে হয় বেগম খালেদা জিয়া ভোটে দাঁড়াবেন, নয়তো আমাদের প্রিয় নেতা তারেক রহমান ভোটে দাঁড়াবেন। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করব। এইটি হোক আজকে আমাদের অঙ্গীকার। আমি আর একটি আপনাদেরকে শুধু একটু উৎসাহ দেওয়ার জন্য আমার সাথে আপনারা একটু স্লোগান দেবেন, 2টা স্লোগান, বেশি না। মার্কা আছে, সারা বাংলাদেশে মার্কা আছে। অন্যান্য যে দল আছে বিএনপির বাইরে, তারা চাচ্ছে নির্বাচনটা যত দেরি হয় ততই লাভ, তাই না? এই সরকার থাকবে, তাইয়ে নাইদের সরকার থাকবে, আর তেনারাও তাইয়ে নাইদের সরকারের কাছাকাছি বইয়া বইয়া কিছু সুবিধা লইব। আমরা ইফতারের সময় নাই। 17 বছর জেল খাচ্ছি আমরা, 17 বছর খালে দিলে লুকায় থেকে দলটাকে বাঁচায় রাখছি আমরা, 17 বছর হাসিনার চোখে চোখ রেখে সংসদে কথা বলছি আমরা, 17 বছর টকশোতে আওয়ামী লীগের বাধা বাধা নেতাদের সহায় দিছি আমরা। আর আজকে তোমরা 15 বছর 20 বছরের পোলাপানে আয়া কও আমরা সব করে লাইছি। যাও, ভালো কথা, বাপের উপরে যাইও না। যাও, ভালো কথা, মুরব্বীদের ডিঙ্গাইও না। তোমরা যে রাস্তাটা হাঁটতেছ ওই রাস্তা আমরা বানায়া দিচ্ছি। সুতরাং কোন রকম ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না, কোন রকম ষড়যন্ত্রের মধ্যে পড়া যাবে না। আমি আগেই বলেছি, আপনার এলাকায় আপনি রুমিন ফারহানা, আপনি তারেক রহমান, আপনার ব্যবহার, আপনার আচার আচরণ, আপনার কাজকর্মে যেন আরো 10টা মানুষ বিএনপির ছায়ায় আসে, সেই দেখার দায়িত্বটাও আপনার। আমি ঢাকায় যখন বিভিন্ন টকশোতে কথা বলি, আমি লক্ষ্য করি অন্যান্য দল থেকে যারা আসে তারা ইনায় বিনায় বলার চেষ্টা করে, সংস্কার হইতে হবে, নতুন নতুন পদ্ধতি হইতে হবে, তারপরে নির্বাচন, বিচার হইতে হবে, তারপরে নির্বাচন। সংস্কারের কথা বাংলাদেশে প্রথম কে বলেছে? বিএনপি বলেছে। বিএনপির 31 দফা আপনারা জানেন। সুতরাং 31 দফা বিএনপি দিয়েছে। তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে কেমন দেখতে চায় তার রূপরেখা দিয়েছে। তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দিয়েছে। সুতরাং বাংলাদেশের সংস্কারের যে মূল কথা, পরিবর্তনের যে মূল কথা, সেটা প্রথম বিএনপি বলছে, সবসময় বিএনপি বলছে, এখনো সেটা বিএনপি বলে। বিচার, আমাদের মতো নির্যাতনের শিকার কি আর কেউ হয়েছে বাংলাদেশে? তোমরা পোলা পাই শুক্রে শুক্রে 20 দিন, তোমরা বয়স কত হয়েছে? তোমার সাদালত হওয়ার বয়স যত, আমার নেতা কর্মী জেল খাটার সময় তত। সুতরাং তোমরা লড়াই করছো,
আমরা অস্বীকার করি না, তবে তোমরাও ভুলে যাও না এই লড়াইয়ের ময়দানটা আমাদের তৈরি করে দেওয়া। নির্বাচন হবে, নির্বাচন ফেব্রুয়ারিতেই হইতে হবে। একদিনও নির্বাচন পেছানো আমরা মেনে নেব না। জুন মাসে নির্বাচন করবে, এপ্রিল মাসে নির্বাচন করবে, আরে নভেম্বর এসে পড়ছে, এখনো তো আমি ঘামতেছি, আপনারা ঘামতেছেন। গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে, বাদলার মধ্যে, ঝড়ের মধ্যে আমরা কেমনে প্রচারণা চালাবো? সুতরাং ফেব্রুয়ারির একদিন পরেও আমরা নির্বাচন হইতে দেব না। নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যেই হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসিনি। আমরা হলাম বাড়ির মানুষ, বাড়ির মানুষের কাছে আসছি। আমি সবসময় নিজেকে, আমি যখন হায়দ্রাবাদের সঙ্গে রিক্সায় করে আসতেছিলাম, যে রিক্সায় চড়ে আসতেছিলাম, ওই রিক্সা আলা মনে করতেছিল যে ভোটটা বোধহয় আমি আমার নিজের জন্য চাইতে যাচ্ছি। তো এখানে যখন আপনাদের কাছে আসলাম, ঠিক কিন্তু ওই জিনিসটাই ফুটে উঠছে। তো এটা হচ্ছে যে আমাদের বিএনপি পরিবারের মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, আমি মনে করি এই ভালোবাসাটা কিন্তু আমার একদিনে গড়ে ওঠেনি। এই ভালোবাসাটা আমার দীর্ঘ সময়ের মধ্যে গড়ে উঠছে, কারণ আমরা বিএনপির প্রতিনিধিত্ব করি, বিএনপির কথা, বিএনপির পক্ষে কাজ করি, বিএনপির পক্ষে দুই একটা আপনাদের জন্য ভালো কাজ করতে পারছি জন্যই কিন্তু আপনাদের মনের মনে কোটায় আমি আসছি। তাছাড়া কিন্তু আমি থাকতে পারতাম না। আমি যখন আসছিলাম, আমার মনে আছে যে হাজরা আপার সঙ্গে এই গল্প করতে করতে আসছিলাম যে নির্বাচনের সময় মানুষ আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলছে, এই কার্ড দিব, ওই কার্ড দিব, এই কার্ড আপনাদেরকে দিছি। ভোটের বেলা যায় দেখা গেছে তাদের ভোট নাই, ভোট কিন্তু আমাদেরই হয়ে আছে। এটা হলো ভালোবাসা। আমি জানি যে আমাদের বগুড়ার মানুষ, আপনারা ভোট 17 বছর আসলে আমরা ভোট দিই, যেগুলো ভোট আছে এগুলোকে আসলে ভোট বলে না। একটা ভোটে আপনাদের এই কেন্দ্রে ভোটের সংখ্যা প্রায় 4000, সেখানে ভোট কাস্ট হচ্ছে 500 বা 400, তাহলে সেটা কিন্তু ভোট হলো না। সেই 400 ভোটের আবার মনে করেন 100 মানুষ গেছে, আর 300 মানুষের ভোট ওরাই মনে করেন মেরে নিচ্ছে। এটাকে ভোট বলে না। একটা পক্ষ ভোট করছে আর একটা পক্ষ ভোটই করেনি, তাহলে সেটাকেও মানুষ ভোট বলে না। তার মানে কি, এই 17 বছর বাংলাদেশের মানুষ কোনো ভোট দেয়, বাংলাদেশের মানুষ কিন্তু কোনো ভোট দেয়নি। আমি বলতে চাচ্ছি যে আমাকে 5 আগস্টের পরে এখন ধরেন যে বাংলাদেশের মানুষ কিন্তু আমরা একটা আশা করতেছি যে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে যে যার মত, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, প্রত্যেকটা মানুষের একটা স্বাধীন মত আছে। ধরেন যে প্রত্যেকটা মানুষের ভালোবাসা আছে, আছে না? ভোট করার অধিকার